হ্যালো বন্ধুরা, সবার আগে বলি গুড মর্নিং। এই ভিডিওটা কালকের ভিডিও, আমি তোমাদেরকে দিতে পারিনি। দিতাম, আসলে কী বলো তো, কাজের চাপে না ভুলে গেছি। ওখানে গেছি তো মন্দিরে, তো ভুলে গেছি। আর আমি এখানে কথা বলছিলাম, পরে মিউট করে দিয়েছি, কেননা পাশে একটু না বাজছিলো, বক্স বাজছিলো, তো যদি কপিরাইট এসে যায়। তো যাই হোক, দেখো আমি এই শাড়িটা পরেছি। আর শাড়ি তো পরতে ঠিক খুব একটা পারি না আমি, তো জ্যাক করে আমি নিজের মতন করে শাড়ি পরে নিয়েছি। সোমনাথ থাকলে হয়তো কুচিটা ধরে দিত, কিন্তু বাড়িতে তো সোমনাথ ছিল না, ছেলে পারে না। তো দেখো আমি কী কী নিয়ে যাচ্ছি, ফল টল মিষ্টি, আর ওই যে তরমুজটা কিনেছিলাম, তরমুজ আর ফুল, এগুলো নিয়ে ছেলেকে চাবি দিয়ে যাব। মানে ছেলে বাড়িতে থাকবে, ছেলেকে বললাম যাবি, বলছে না আমি যাব না। তো ড্রয়িং ক্লাস আছে, যেহেতু শনিবার, তো ওই জন্য ড্রয়িং ক্লাসে বসে বসে ড্রয়িংটা কমপ্লিট কর, ততক্ষণ আমি চলে আসবো। তো বলছে হ্যাঁ ঠিক আছে, না তাহলে চল আমি তোকে চাবিটা দিয়ে দিই। ও ভেতরে থাকবে, বাড়ির থেকে তালাটা দিয়ে দেবো। আর কালকে আমি ওখানে গিয়ে ভেবেছিলাম যে বসে আমি সঙ্গে সঙ্গে ভিডিওটা ছেড়ে দেবো, কিন্তু দুঃখের বিষয় ওখানে গিয়ে এতটাই গল্প করতে বসে গেলাম, তারপর আমার মাথা থেকে উঠে গেল গো ভিডিওটা দেওয়ার জন্য। তো দেখে এখানে এসে কাকিমাদের সঙ্গে এসে বসে বসে গল্প করছি। কাকিমাগুলো বলছে বসো। আমি তো খুব একটা ভেতর, যেখানে পুজোটা হয় ওই পাশে পাড়ার দিকে আমি খুব একটা যাই না, বলতে তো যাই না, প্রয়োজন না, প্রয়োজনও পড়েও না। আমি যেহেতু সামনের দিকটায় থাকি আর ভেতর দিকটা পুজো হয়, তো কাকিমাগুলো নিয়ে বলে এখানে বসো গল্প করো। তো ওখানে যেখানে মোমবাতি ধূপ টুপ রেখে টেখে দিয়ে ঠাকুরের পুজোটা দিয়ে দিই। বামুন এখন জোগাড় করছে, এখনও পুজোয় বসেনি। তারপর আমি এখানে বসে বসে এদের সঙ্গে গল্প করছি আর কি। তো গল্প করতে করতে ভাবলাম একটু ভিডিওটা তুলে রাখি, তোমাদের কাছে একটু শেয়ার করবো। তো তারপরে আমি বললাম, বললো বৌমা মোমবাতি ধূপ দিয়েছে? বললাম না। বলছে এই মোমবাতি ধূপটা দাও, গিয়ে জেলে দাও। তো জ্বালবো কি, ওখানে দেখো বড় একটা স্ট্যান্ড ফ্যান জ্বলছে, যতবারই জ্বালতে যাচ্ছি ততবারই নেমে যাচ্ছে। অনেকবার চেষ্টা করেছি, দেখো তোমরাই দেখো কতবার চেষ্টা করেছি। তো কাকিমাগুলোও গেল মোমবাতি ধূপটা জ্বালাতে, কিন্তু যতবারই মোমবাতি জ্বালাতে যাচ্ছে ততবার নিভে যাচ্ছে। তো এই কাকিমাটা বললো মোমবাতি জ্বালতে হবে না বৌমা, তুমি এক কাজ করো ধূপটা জেলে নাও। তো ওখানে যে ঠাকুরটা দেখছো না, শীতলা ঠাকুর, ওটা আগের বছর ঠাকুরটাকে বের করে রেখেছে, পরে রেখে যাবে আমাদের এই মনসাতলায়। আর এবারে নতুন ঠাকুর নিয়ে এসছে। তো ওই ঠাকুরকেও একটু ধূপ দেখালাম। ধূপ দিয়ে দেখো কতবার আমি মোমবাতিটা আস্তে আস্তে হাত দিয়ে দিয়ে নিয়েছি, সেই নিভে যাচ্ছে, আবার যথারীতি জ্বালাচ্ছি, আবার নিভে যাচ্ছে। সব দিকে বিরক্তকর কী জানো না, আমার শাড়িটা পরেছি বলে। শাড়িটা না, আমার শাড়ি পরলে আমার খুব অসুবিধা হয় চলতে। আমাদের স্কুলে তো 9-10 অবধি শাড়ি ছিল, 11-12 ছিল, তো 9-এ আমার খুব কষ্ট হতো শাড়ি পরে যেতে। যদিও বা সিনথেটিক ছিল, তবুও আমার শাড়ি পরতে খুব লাগতো। এখন তো সব দেখছি স্কুলে চুড়িদার হয়ে গেছে, আমাদের স্কুলে 9 থেকেই শাড়ি ছিল। তো দেখো লাস্টে আমি নিয়ে আসবো, নিয়ে এসে ঠাকুরের কাছেই নিয়ে আসবো। আর একটা আমার পাড়ায় ননদ আছে, ওই পাশে কাকিমার এক মেয়ে, তোকে বললাম তুই একটু ধরবি মোমবাতি, এটা আমার মোবাইলটা ক্যামেরা করবি, বলছে হ্যাঁ দাও বৌদি। তো ও দেখো ক্যামেরা করে দিচ্ছে, আর আমি এই যে কত কায়দা করে দেখো মোমবাতিটাকে জ্বালিয়ে আনছি আর কি। আমার নিজেরই কি বিরক্ত লাগছিল, দূর আর করবো, এবারে যদি না হয় তাহলে আমি আর জ্বালতে যাবো না মোমবাতি। তো যাই হোক, মোটামুটি হাত দিয়ে ইয়ে করে আনছে, কিন্তু হাতে কিন্তু খুব তাপ লেগেছে জানো তো। ওই দেখো আস্তে আস্তে এসে ঠাকুরের কাছে দেখাবো, একটুখানি দেখিয়েই তারপরেই নিভে যাবে দেখো। তো যাই হোক, আমি পরে আমি ধূপটা দিয়ে করলাম, আরতি করলাম, ঠাকুরকে প্রণাম করলাম। মা, আমাকে, আমার ছেলে, স্বামী, আমার যত এফবি বন্ধুদের আছে সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো। তো যাই হোক, আমি ঠাকুর প্রণাম টনাম করতে তারপরের মধ্যেই মোমবাতিটা আমার নিভে গেল। তো প্রণাম করে তার মধ্যে আবার একজন এসেছিলো কাকু, তার মধ্যে যারা জল ঢালবে তারাও এসে গেছিলো অলরেডি। ঠিক আছে, তাদেরকে বামুন বললো আসতে, একসঙ্গে এসে দাঁড়াও ওই পাশে, যারা যারা ওই করবে, ওই যে ডন্ডি কাটবে। তো ডন্ডি কেটে সেখানে দাঁড়ালো, দাঁড়িয়ে তারপরে দেখো ওই যে পুকুরে অনেকটা দূরে আর কি, মন্দির থেকে পুকুরটা অনেকটা দূরে, দেখো সব পুকুরে চান করতে এসে যারা যারা ডন্ডি কাটবে তাদের বাড়ির লোকেরা সব দাঁড়িয়ে আছে, জল দেবে। ওই কী বলে, গঙ্গা জল ছেটায় না, আমি পল্লব করে দেখো সব পুকুরে নেমেছে, চান মানে ডুবছে। আর ডন্ডি কাটা অলরেডি হয়ে গেছে, ওখানে 8জন না 9জন আছে সব ডন্ডি কাটবে। এই ডন্ডি কাটা আমি করলো, এটা লাইভ করেছিলাম আমি, ঠিক আছে। তো আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করো। এটা কিন্তু শীতলা পুজোর ভিডিও।